আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালে একটা নতুন রেসিপি করলাম। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য মূলত, তবে এটা দিয়ে ভাতও খাওয়া যায়। সাথে যদি ডিম ভাজি নেওয়া যায় অনেক ভালো লাগবে এই সবজিটা খেতে। এই সবজিটা করতে প্রথমেই আমি কেটে নিয়েছি কুচি করে ফুলকপি, গাজর এবং বাঁধাকপি, আর সাথে নিয়েছি মসুর ডাল। সব কিছু ধুয়ে আলাদা আলাদা আপনাদেরকে বোঝাবার জন্য কোয়ান্টিটিটা, এজন্য আমি আলাদা করে নিয়েছি। কম দিয়েছি গাজরটা, সবচেয়ে বেশি দিয়েছি বাঁধাকপি আর দিয়েছি ফুলকপি। এগুলো যেহেতু নরম জিনিস খুব সহজে গলে যাবে। যাই হোক, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা মূলত ফ্লেভারের জন্য দিচ্ছি, আমি ঝাল করতে চাচ্ছি না, তাই কাঁচামরিচ শুধুমাত্র 2টাই দিলাম। এবার এর সাথে গুঁড়া মশলা দিচ্ছি, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়াটা একেবারে অল্প দিলাম, কারণ ফোড়নে আমি আবার জিরা ব্যবহার করব। এবার এই সব কিছু খুব ভালো করে হাতে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটাও আমি একটু কম দিচ্ছি, যেহেতু আলাদা করে আবার ফোড়নে তেল যাবে তাই। সবজিতে খুব বেশি তেল হয়ে গেলে ভালো লাগে না খেতে। আপনারা ইচ্ছা করলে এতে ঘি অ্যাড করতে পারেন। ঘিয়ের মধ্যে যদি ফোড়ন দেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে সবজিটা। এই তো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আমি সিদ্ধ হয়ে যেন একদম একটা ঘন গ্রেভির মতো হয় সেই পরিমাণ মতো। এবার আগুন বাড়িয়ে ঢেকে দিব। যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এটা ঢেকেই রান্না করব। মাঝে মাঝে অফ ক্যামেরায় 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এই তো সবজিটা খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ আর দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা আলাদা একটা ফ্লেভার দিবে। আমি পেঁয়াজ কুচি যেহেতু রান্নাতে পরিমাণ মতো দিয়েছি, তাই তেলে আর পেঁয়াজ বাগার দিলাম না। এবার দিয়ে দিলাম গরম মশলা এবং জিরা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এই তো ফোড়নটা আমি সবজিতে দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এবার এতে দিয়ে দিব সবার শেষে ধনিয়া পাতা কুচি। তাহলেই আমার রান্নাটা ডান। আমি ঘি দিতে চেয়েছিলাম, বাট যেহেতু এটা আমি রুটি দিয়ে খাবো, তাই ভাবলাম অতটা রিচ করার কোনো প্রয়োজন নেই। এই তো সবার শেষে আমি ধনিয়া পাতা দিয়ে এখন আগুন বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তাতে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ফ্রেশ থাকবে। যেহেতু আমি একটু বেশি রান্না করেছি, এটা আমি একটু স্টোর করে রেখে দিব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।